আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার চলে আসলাম অধ্যায়ের ধারাবাহিকতা নবম অধ্যায় 9.1-এর সৃজনশীল নিয়ে। এটা হচ্ছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম সৃজনশীল 1 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনে দেখো কি বলা আছে, tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল a এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল b হলে প্রথম কোয়েশ্চন ক নাম্বার দেখাও যে, এখানে কি লিখা আছে দেখাও যে, আমি ছোট ছোট করে লিখলাম এ প্লাস বি সমান কি বাইর করা লাগবে আমাদের 2 sin থিটা ইন্টু sec থিটা। 2 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে প্রমাণ করো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান 4 রুট ওভার এ বি, আমরা এটা প্রমাণ করব। এরপরে কোশ্চেন গ নাম্বারটা হচ্ছে দেখাও যে sec থিটা সমান সমান রুট ওভার এ বি কোসেক স্কয়ার থিটা। এই কোশ্চেনটা বি কারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে কোনো এক সময় টেস্ট পরীক্ষায় আসছিল। এটা অতি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে হচ্ছে 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা, মানে দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় কোশ্চেন। আমরা প্রথম কোশ্চেনটা সলভ করতে গেলে আগে দেখবো কি কি লাগে। তো বিষয়টা একবার লক্ষ্য করে দেখো, এখানে এ প্লাস বি দেওয়া আছে, তার মানে আমাকে এর মান লাগবে আর কার মান লাগবে বির মান। আবার মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন, তাহলে আমরা দুইটা যোগ করব, একটা 1 নম্বর দিব, একটারে 2 নম্বর দিব। তাহলে আমরা শুরু করে দেওয়া আছে দিয়ে, সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক কিছু লিখবো না, তোমরা পরীক্ষায় লিখবে 1 নং সমস্যার সমাধান ক। তা আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। দেওয়া আছে কি দেওয়া আছে, গিভেন দ্যাট, আমি সব লিখবো না, আমি সংক্ষিপ্ত করে লিখলাম, দেওয়া আর সরয় লিখলাম। তা আছে কি দেওয়া আছে এখানে tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস sin থিটা সমান সমান হচ্ছে এ, এটা দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে tan থিটা মাইনাস sin থিটা সমান সমান কত বি। তাহলে আমরা কি লিখবো tan থিটা নিচে নিচে লিখবো tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল হচ্ছে বি। আমি তোমাদের জানানোর জন্য বলতেছি, এখানে tan হচ্ছে অনুপাত, লম্ব এবং ভূমির অনুপাত। আমি তোমাদের কতগুলা সূত্র দিছিলাম, সূত্রটা হচ্ছে টেমসে লাশ ভাসে, মানে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আর সাইনের বেলার সূত্র কি দিছিলাম, সাগরে লবণ আছে, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর এখানে টিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সব সময় মনে রাখবে অনুপাতের সাথে যেটা দেওয়া থাকবে এটা সূক্ষ্মকোণ। এখানে মাঝে মাঝে টিটা থাকবে, মাঝে মাঝে এ থাকবে, মাঝে মাঝে এক্স থাকবে, বি থাকবে, আমরা বিভিন্ন ম্যাথ করার সময় দেখব। সমান সমান কি দেওয়া আছে এ, এটা হচ্ছে ভ্যালু, এই দুইটার ভ্যালু হচ্ছে এ বা মান, এই দুটার ভ্যালু হচ্ছে বি। তাহলে আমরা যে কোশ্চেনটা সলভ করব, এই কোশ্চেনটা দেখো কি আছে এ আর প্লাস বি আছে, তাহলে দুইটা কি করা যোগ করা লাগবে। আমি বাম পক্ষ দিয়ে ম্যাথটা মেলাইতে পারবো, দেওয়া আছে দিয়ে ম্যাথটা মেলানো যাবে, এবং ডান পক্ষ দিয়ে ম্যাথটা মেলানো যাবে। তাহলে আমি আমার সহজ একটা পদ্ধতি করে দিচ্ছি। তাহলে এটা আমরা কয় নাম্বার দিব 1 নম্বর। আমরা 3টা করে ফোঁটা দেব, 1 নম্বর, আবার 3 ফোঁটা, আবার 3 ফোঁটা, এটা হচ্ছে 2 নম্বর। আমরা নিচে টান দিব, তাইলে এখানে কি দেওয়া আছে যোগ চিহ্ন, তাহলে আমরা যোগ করি, এখানে লিখবো কি লিখবো প্লাস চিহ্ন ব্র্যাকেটের ভিতর দিয়ে লিখবো করে। তা আমরা কি চিহ্ন দিলাম যোগ, আর বাইরে লিখলাম করে, তাহলে কি করে যোগ করে, এখানে একটা কমা দিব। এখন দেখো এই সাইনটা কিন্তু প্লাস আর এই সাইনটা কি দেখা যায় মাইনাস, তাহলে আমরা দুইটা কেটে দিব, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা। তাহলে এখানে একটা tan, এখানে একটা কি আছে tan, তাহলে এটার সামনে মনে মনে একটা 1 আর এটার সামনে একটা 1, 1 আর 1 কত 2, তাহলে আমরা 2 লিখব। আর এখানে কি লেখা আছে tan থিটা, এই tan থিটা লিখলাম। আর এই সমান আর এই সমান থেকে আমরা একটা সমান লিখব। যোগ করার কাজ হচ্ছে উপরের রাশি প্লাস হবে নিচের রাশি, তাহলে আমরা কি লিখব এটারে এ প্লাস নিচের রাশি হচ্ছে কি বি, তাহলে আমরা এ প্লাস বি লিখলাম। প্রমাণের দিকে তাকিয়ে দেখো, এখানে এ প্লাস বি মিলানো আছে, আবার সমান চিহ্ন মিলানো আছে, তারপর 2 আছে, 2টাও মিলানো আছে। শুধু এখানে সাইন থিটা আর কি মিলানো লাগবে sec থিটা। তাহলে এই ট্যানটা রাখা যাবে না, ট্যান দ্বারা সাইন আর সেকে কনভার্ট করে দিতে হবে, হিসাব চেঞ্জ করে দিতে হবে। তাই সমান থাকলে এখানে আমরা কি লিখবো বা ব্যবহার করব। এখানে 2 থাকবে, আর ট্যানের সূত্র হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, সাইন থিটা বাই হচ্ছে কি
কস থিটা। আমরা সমান সমান কি লিখব? এ প্লাস বি। আমি হয়তো তোমাদের সাথে একটু ক্লিয়ার বোঝানোর জন্য কিছু কথা আঞ্চলিকতা পরিহার করা যায় না, আঞ্চলিকতা ব্যবহার করতেছি। তাহলে আমরা এখানে 2 রাখবো আর সাইনটা নামিয়ে দিব সামনে অথবা পিছনে, যে কোনো এক সাইড নামিয়ে দিলে হবে। তো আমরা বলি এটাকে ঘাট দিয়ে নামিয়ে দিব। তাহলে এখানে সাইন থিটা যদি নেমে যায় তাহলে উপরে কিছু না থাকলে এটা কী থাকবে? 1। এটা মনে রাখা লাগবে, ম্যাথ করার সময় যদি উপরে কিছু না থাকে তাহলে এটা কী থাকে? 1। অথবা নিচে কিছু না থাকলে এটা কী থাকে? 1। তাহলে আমরা কারে নামাইলাম? সাইন। সেই তো সাইনের জায়গায় এটা কি আসবে? 1। আর নিচে কি আছে? একটা কস। তো এখানে একটা কস থিটা থাকবে ইকুয়াল কি থাকবে এখানে? এ প্লাস বি। তাহলে এখানে শেষ লাইন হয়ে গেছে। আমরা সুতরাং লিখবো, আরেকটা বা ব্যবহার করি এখানে। এই 2 এর জায়গায় থাকবে 2, আর এইখানে সাইন থিটা হচ্ছে এই সাইন থিটা। পেস লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর 1/cos আমি তোমাদের সূত্র দিয়েছিলাম, 1/cos সমান সমান কি? sec থিটা। তাহলে sec থিটা সমান সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, আমাদের কি মিলানোর কথা ছিল? এখানে এ প্লাস বি সমান সমান কি? 2 sin থিটা ইন্টু sec থিটা। তাহলে আমাদের কিন্তু মিলল 2 sin থিটা sec থিটা সমান কত? এ প্লাস বি। আমরা শুধু সাইডটা চেঞ্জ করে দিব, সুতরাং লিখবো এখানে। সুতরাং কি লিখবো? সুতরাং এ প্লাস বি, একটু ঘুরিয়ে লিখি। এ প্লাস বি, এ প্লাস বি কার সমান? 2 sin থিটা, 2 sin থিটা ইন্টু হচ্ছে sec থিটা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা শুধু লিখবো দেখানো হলো, তোমরা এখানে দেখানো হলো লিখবে, তাহলেই শেষ আমাদের 1 নম্বর কোশ্চেন সমাধান। তাহলে আমরা এখন 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব, মানে ক নাম্বারটা। তোমরা এটা একটা ম্যাথ বারবার করা লাগবে, বারবার না করলে এটা মনে থাকবে না। দেখবা তোমরা এখন যদি 6 অথবা 7 এর বইগুলো হাতে নাও তো দেখবা অনেক সহজ, কারণ তোমরা ওই ক্লাসটা ডিঙ্গিয়ে ফেলেছো সেই জন্য। আর ঠিক ম্যাথটা এরকম বারবার করলে দেখবা একসময় অনেক সহজ মনে হবে। ফার্স্ট টাইম একটু কঠিন মনে হইতে পারে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখন 2 নাম্বার ম্যাথটা শুরু করি। তাহলে এখন দেখো এখানে লিখা আছে 2 নম্বর ম্যাথ, প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেওয়া লিখা আছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4 রুট এ বি। তাইলে আমরা এটা সলভ করার জন্য এর মান লাগবে আর কার মান লাগবে? বির মান লাগবে। আমরা মানগুলো লিখে নিলাম প্রথমে। তাহলে আমরা মুছে দেবো এটা আমরা মুছে দিব। তোমাদের যদি ম্যাথ কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের আবার রিপ্লাই দিয়ে দিব। খ নাম্বার কোশ্চেনটা, এটা সলভ করলে এর মান লাগবে আর বির মান আমরা লিখে নিব। দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের tan থিটা প্লাস সাইন থিটা। এই থিটা হচ্ছে গ্রিক অক্ষর, এটা কি অক্ষর? গ্রিক অক্ষর। আচ্ছা, এবং আমরা শেষেটাই এবং লিখব, অঙ্কের সুন্দর যেগুলো ব্যবহার করা লাগবে। তাহলে tan থিটা মাঝখানেটা কি দিব? মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে বি। তোমরা আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দেখে বর্গ করে শুরু করে দিও না, তাহলে ঝামেলা বাড়তে থাকবে। আমরা বাম পক্ষ দিয়ে খুব দ্রুত ম্যাথটা মিলে ফেলবো। তার মাঝখানে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা একটা বেসিক আমাদের জানা লাগবে, 4ab সমান সমান, এটা অনুসিদ্ধান্ত। 4ab তা বীজগণিত আছে তোমাদের, 4ab সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab অনুসিদ্ধান্ত, আমাদের এটা কাজে লাগবে। আমি এটা আগে লিখে রাখলাম তোমাদের জন্য। তাহলে বাম পক্ষটা আমরা শুরু করব। সুতরাং বাম পক্ষ লিখবো, সুতরাং এখানে এলএসএস লেখা যাবে। সুতরাং আমি এলএসএস লিখলাম এল এইচ এস। এলএসএস কার সমান? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের থাকলেও আমরা এর মানটা বসাবো, সমান দিব সমানের নিচে। তাইলে এখানে এ স্কোয়ার আর এর মান কি? tan থিটা প্লাস সাইন থিটা। তাহলে আমরা tan থিটা প্লাস সাইন থিটা লিখবো। tan থিটা প্লাস সাইন থিটা, আর কার মধ্যে স্কোয়ার? এর মধ্যে স্কোয়ার, যেহেতু এর মান তাহলে আমরা এর মধ্যে একটা স্কোয়ার দিলাম, এই স্কোয়ার। বুঝতে পারছো? মাঝখানটা কি চিহ্ন আছে? মাইনাস, আমরা এই মাইনাসটা দিব। আবার কার মান বসাবো? বির মান। তাহলে tan থিটা
মাইনাস সাইন থিটা, এর উপর হোল স্কোয়ার আছে বির উপর, তাহলে আমরা স্কোয়ার দিব। তাহলে কি হলো এটা, টেন থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা মানে কি বি, আর বির উপর একটা স্কোয়ার দিলাম। এখন এইটা আমরা ওই পাশে যে অনুসিদ্ধান্ত লিখ আছে ওইটার সাথে মিলিয়ে দেখো একবার কি আছে। প্রথম রাখে এ মনে করো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাঝখানে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা কার সমান, 4ab সমান। আর এখানে এর জায়গায় কি আছে 10, বি জায়গায় কি আছে সাইন। আমরা 10 আর সাইন পড়া যাবে না, এ এবং বি পড়া লাগবে। তাই এটা কি এ, এটা কি বি, তাহলে এ প্লাস বি এর কি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি আসলো, এখানে 4ab লিখবো আমরা। তাহলে অনুসিদ্ধান্ত হচ্ছে 4, এই লিখলাম 4 আর এ মানে কত 10, তাহলে এখানে 10 লিখবো, সাথে টিটা তবু থাকবেই। তাহলে 4 এ, বি মানে কি, এখানে একটা সাইন লিখা লাগবে, আমরা এখানে সাইন লিখবো। এখানে 10 থাকলে 10 লিখবো, 12 থাকলে 12 লিখবো, যা থাকে তাই লেখা লাগবে। তাহলে আমরা 4ab অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। আমাদের যে ক্যালকুলেশন মেলানো লাগবে এটার মধ্যে দেখো একটা কি আছে 4 আছে, আমাদের 4 কিন্তু রেডি। আবার এই পাশে একটা কি রুট আছে, আমাদের এখানে রুট নাই, তাই আমরা রুটটা ব্যবহার করব, অঙ্কের প্রয়োজনে রুট আনবো। তাহলে 4 রুট দিলাম আমরা, যেহেতু অঙ্কে রুট আছে এটা রুট দিয়েই দিলাম ওই পাশে। দেখবা এখানে কি আছে 10, আমি 10 লিখবো 10 থিটা, কিন্তু এটা মানবে না, উপরে রুট ছিল না, কিন্তু এখানে হঠাৎ করে কি আসলো রুট, আর আমরা জানি রুট কাটার জন্য ভিতরে স্কোয়ার ব্যবহার করা লাগে। তাহলে 10 স্কোয়ার থিটা মানে রুটের স্কোয়ার কাটা, তাহলে কি থাকবে একটা আগে 10 থাকবে। দেখো ক্লিয়ার কিনা, সেই ম্যাচ আমরা এখানে কি লিখবো, সাইন থিটাকে আমরা লিখবো, যদি সাইন ভিতরে আনি রুটের ভিতরে একটা স্কোয়ার দিতে হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা। দেখো তো ঠিক আছে কিনা। তাহলে আমরা রুটের স্কোয়ার কাটা আগের 10, রুটের স্কোয়ার কাটা আগের সাইন, আর এই 4 হচ্ছে এই 4, তাহলে আগের লাইন ঠিক আছে। ম্যাথের সিস্টেমে হচ্ছে নিচের লাইন থেকে উপর লাইনে যাওয়া লাগবে, আবার উপর লাইন থেকে নিচের লাইনে আসা লাগবে। যদি আসা যাওয়া না যায় তাহলে বোঝা লাগবে ম্যাথ হচ্ছে না। তাইলে সমান সমান আমরা এখানে 4 লিখবো, রুট ওভার লিখবো 10 স্কোয়ার থিটা। এখন তোমাদের অনেকের কথা স্যার আমরা তো জানি না কখন সূত্র দেওয়া লাগবে, তোমরা এখন প্র্যাকটিস করতে থাকবে বারবার, তখন দেখবে আর পেস লাগবে না। তাহলে 10 স্কোয়ার থিটা রইল, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার 10-এরও তো সূত্র দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এটা দিলে ম্যাথটা মিলবে না। ধরো আমরা ছোটোবেলা দেখে যখন ভাত খাই তখন ভাত কিন্তু আমাদের নাকে গালে মুখে লাগে, কিন্তু এখন তোমাদের বয়স নিশ্চয়ই 15-16, এখন তোমাদের নাকে মুখে লাগে না, কেন লাগে না, এটা 15 বছরের অভ্যাস। ম্যাথমেটিক্সটা ঠিক এইরকম, তুমি প্র্যাকটিস করতে তো অভ্যাস বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কি লিখবো 4 রুট লিখবো, থাকুক রুট, আর 10 স্কোয়ার কার সাথে গুণ, অনের সাথে, তাহলে গুণ করলে কি আসবে 10 স্কোয়ার থিটা, মাইনাস এই 10 স্কোয়ার আবার কার সাথে, কস স্কোয়ারের সাথে, তাহলে এখানে 10 স্কোয়ার কার সাথে গুণ হবে, কস স্কোয়ারের সাথে, সামনে 10 থাকবে পিছনে কস থাকবে, অথবা সামনে কস পিছনে 10 এক জায়গায় রাখলেই হয়েছে। তো আমরা কী লিখবো 10 স্কোয়ার থিটা ইন্টু কি আছে একটা কস স্কোয়ার থিটা। ক্লিয়ার। এখন কথা হচ্ছে আবার কমন নিব, এখান থেকে যদি কমন নেই তাহলে কী থাকবে একটা 1, মাইনাসের জায়গায় মাইনাস, আবার 10 স্কোয়ার কমন গেলে আগের কস স্কোয়ার থাকবে, তাহলে আগের লাইন, যেখানে সমস্যা সেখানে কোয়েশ্চেন করা লাগবে যে সাইডটা বোঝা যায় না। তাহলে এই 4 আমরা এটা উপরে নিয়ে যাবো না, এখানে লিখবো, আর এক লাইন লিখি আমরা 4 রুট ব্যবহার করলাম এখানে 4, 10 স্কোয়ার থিটা রইল 10 স্কোয়ার থিটা, 10 স্কোয়ার থিটা মাইনাস, আর 10 স্কোয়ার সূত্র, 10 স্কোয়ার সূত্র কি সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা। দেখো তো ক্লিয়ার কিনা। আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা। এখন তোমাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে স্যার 10 এর সাথে তো 1/cot ব্যবহার করা যাবে, হ্যাঁ 1/cot আনা যাবে, কিন্তু আনলে তো এখানে কস কাটা যাবে না। আমরা এরকম সূত্রই দিব যাতে সামনের দিকে যায় এবং ম্যাথমেটিক্স মিলে। তাহলে এই কস স্কোয়ার নিচে আর এই কস স্কোয়ার কি উপরে, আমরা এটা কেটে দিব, কেটে দেখলাম কী থাকবে 4 থাকুক 4, রুটের জায়গায় লিখবো রুট, তাহলে এখানে কি থাকে একটা 10 ভিতরে একটা স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার থিটা, মাঝখানে মাইনাস, আর কি থাকে একটা সাইন স্কোয়ার থিটা। এখন পরীক্ষায় কাটাকাটি করলে ধরো আমরা নিচের কস স্কোয়ার উপরে কস স্কোয়ার কাটাকাটি করলাম, এটা দৃষ্টিকটু হয়, দৃষ্টিকটু যাতে না হয় সেই জন্য আমরা কাটবো না, কিন্তু এখনও অভ্যাস করব, যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আর কাটাকাটি করবো না। তাহলে 4 আর রুট দেওয়া আছে, এখানে দেখো ক্লিক আছে 10 স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা,
টেন ভুলে যাও, এখানে এ মনে করো, তাহলে কি দেখায় এটাকে এ স্কোয়ার মাইনাস সাইন হচ্ছে বি, তাহলে কি দেখায় এটাকে বি স্কোয়ার, তাহলে কি দেখায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা 4 লিখবো 4, এখানে একটা রুট থাকবে, থাকুক রুট, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এ লিখবো, এ মানে হচ্ছে টেন থিটা, এটা পড়া যাবে না, শুধু এ আর বি পড়া লাগবে, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু, ইন্টু মানে ব্র্যাকেট দিলাম এ মাইনাস বি, আর এ হচ্ছে কি টেন থিটা মাইনাস বি হচ্ছে সাইন থিটা, আমি টেন আর সাইন পড়লাম, তোমরা কিন্তু টেন আর সাইন পড়বে না, এটাকে শুধু এ আর বি পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এই 4 হচ্ছে এই 4, আর উপরে রুট হচ্ছে এই রুট, এটা এ, তাহলে এ এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমরা কি লিখবো 4, আবার একটা কি লিখবো রুট, এখন উপরের দিকেও এই টেন থিটা প্লাস সাইন থিটার মান দেওয়া আছে, অবশ্যই উপরে দেওয়া আছে এক জায়গার মধ্যে, কি লিখা আছে টেন থিটা প্লাস সাইন থিটা সমান সমান কত এ, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো একটা এ ব্যবহার করব, আবার ওই পাশে দেখো টেন থিটা মাইনাস সাইন থিটা, ওই দেখো টেন থিটা মাইনাস সাইন থিটার মান কত বি, তাহলে এখানে বি মিলল, আর এখন কোয়েশ্চনটা দেখো আমাদের কি বানানোর কথা ছিল রুট ওভার এ বি, তাহলে আমাদের কি মিলল 4 রুট এ বি প্রমাণিত, সমান সমান ডান পক্ষ লিখবো, এখানে শুধু লিখবো আর এস এস, তোমরা লিখবা সুতরাং এল এস এস সমান সমান আর এস এস, এখানে প্রমাণ করা আছে, লেখা লাগবে প্রমাণিত, অথবা ইংলিশে লেখা লাগবে প্রুভড। ধন্যবাদ সবাইকে। আমরা গ নাম্বারটা শুরু করব, মানে 3 নম্বর কোয়েশ্চনটা। দেখো গ নাম্বার কোয়েশ্চনটা কি দেওয়া আছে, দেখাও যে তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার দয়াকার দিয়ে লেখছে, আবার 49 জয়াকার দিয়ে লেখছে, আমি তোমাদের ভিডিওর লেন্থ লম্বা হয়ে যায়, আর আমরা জানি অনলাইনে ক্লাসগুলো তোমরা বিরক্তি বোধ করে লম্বা হয়ে গেলে দেখতে চাও না, সেজন্য শর্টকাট করে লিখলাম, আর যেটা বোঝার সেটা একটু বড় করলাম, তোমাদের অনেক সময় বিরক্ত লাগতে পারে, ক্লাস দেখতে দেখতে সব ঠিক হয়ে যাবে। এখানে কি আছে সেক থিটা সমান সমান রুট ওভার এ বি ইন্টু কোসেক স্কোয়ার থিটা, আমরা এই ম্যাথটা দুইটা পদ্ধতিতে করতে পারবো, একটা উপরে রুট এ বির মান দেওয়া আছে এটা ব্যবহার করতে পারবো, অথবা যদি এই অংশ না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ মিলানো, এটা একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি হচ্ছে এই ডান পক্ষ দিয়ে কোন পক্ষ মিলানো বাম পক্ষ মিলানো, আমরা মিলাইতে পারবো, তাহলে আমি ডান পক্ষ দিয়ে বাম পক্ষ মিলাই, আর বাম পক্ষ দিয়ে ডান পক্ষ মিলাই দিব, তোমরা অনেকে প্যাচ লাগাই দিবা, আর এটা যাতে প্যাচ না লাগে সেজন্য আমি বাম পক্ষ দিয়ে ডান পক্ষ পরে মিলাই দিব, আরেকটা মিলাই দিব, এটা করার জন্য আমাকে একটু এক্সপার্ট হওয়া লাগবে। তাহলে দেখো আমি কিভাবে সলভ করি কোশ্চেনটা, লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা সমান সমান কত এ, এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান কত বি, আমি দুইটা পার্ট লিখে নিলাম। তাহলে আমরা ডান পক্ষ দিয়ে ম্যাথটা শুরু করব, ডান পক্ষ আমরা 2 নাম্বার ম্যাথটা এই 4 এ বি যেমনে 4 রুট এ বি যেমনে আনছিলাম আমরা ঠিক একইভাবে এই ম্যাথটাও আনবো, তাহলে আমরা কি লিখবো ডান পক্ষ, সুতরাং আর এইচ এস, এখানে ডান পক্ষ লেখা যাবে, আমি ডান পক্ষই লিখি প্রায় সময়, কিছুক্ষণ আগে আমি এলএসএস লিখলাম যাতে তোমাদের কনফিউশন না থাকে যে স্যার একবার বাম পক্ষ একবার ডান পক্ষ লিখতেছে। কি দেওয়া আছে এখানে রুট এ বি, আমরা লিখলাম রুট এ বি, আর বাহিরে আছে ইনটু কোসেক স্কয়ার থিটা, প্যাচ লাগানো যাবে না, একবারে ক্লিয়ার চিন্তা ভাবনা করা লাগবে। তাহলে আমরা কি লিখলাম রুট এ বি ইনটু কোসেক স্কয়ার থিটা, তোমরা ম্যাথগুলার সাথে সাথে তোলা যাবে না, ম্যাথগুলো প্রথমে বোঝা লাগবে, ক্লিয়ার হইলে তারপর কাতাই করা লাগবে। আর ম্যাথ প্র্যাকটিস করার সিস্টেম হচ্ছে তুমি একবার ম্যাথটা করলে বুঝবা, 2 বার করলে বুঝবা, 3 বার করলে বুঝবা, 3 বারে অধিক সময় প্র্যাকটিস করলে এটা তোমার মনে থাকবে। একটা বোঝা আর মনে রাখা এক বিষয় না, আমাদের ম্যাথগুলো মনে রাখা লাগবে, বারবার প্র্যাকটিস করা লাগবে। তাহলে আমরা রুট দিব প্রথমেই, এই রুট তাড়াহুড়া নাই, তোমাদের অনেকে রুট দিলে বাঁকা তারা হয়, কিন্তু দিতে দিতেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রুট এর মান বসাবো, এর মানে কি টেন থিটা প্লাস সাইন থিটা, আমরা এখানে লিখব টেন থিটা
টেন থিটা প্লাস সাইন থিটা লিখলাম। আমরা ব্র্যাকেট ব্যবহার করবো, যেহেতু অনেকগুলো মান জটিল মান আসলেই ব্র্যাকেট ব্যবহার করা লাগবে। তাহলে এর মান দিলাম। এখন আমরা কার মান দিব? বির মান। বির মান কি? টেন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো? টেন থিটা মাইনাস সাইন থিটা দিলাম ব্র্যাকেট। আর এখানে কি আছে? ইনটু কোসেক স্কয়ার, এটা ধরাও যাবে না, কোসেক স্কয়ার থিটা সমান সমান আবার রুট দিলাম। তাহলে টেনের এ মনে করো আর সাইনের বি মনে করো। তাহলে কি দেখা? এটা এ প্লাস বি, দুই ব্র্যাকেটের মাঝখানে এটা ইনটু, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইনটু এই কোসেক স্কয়ার হচ্ছে এই কোসেক স্কয়ার। এটা আমরা একবার শেষ পর্যন্ত নিয়ে যাব, এটা ধরবো না। তাহলে এ স্কয়ার মানে কার স্কয়ার? টেন স্কয়ার থিটা মাইনাস বি স্কয়ার হচ্ছে সাইন, আমরা এখানে লিখব সাইন স্কয়ার থিটা। ক্লিয়ার? আর ইনটু কি আছে এখানে? রুটের বাহিরে কোসেক স্কয়ার থিটা আবার সমান রুট ওভার দিলাম। এখন বিষয়টা বোঝো, আমরা টেন স্কয়ার থিটা কমন নিব। এখন তোমাদের তো স্যার টেন স্কয়ার কমন যাবে, আমরা বুঝবো কিভাবে? তোমরা এভাবে বুঝবে। আমি যখন ম্যাথটা প্র্যাকটিস করি, যেভাবে করাই, তুমি ম্যাথটা ভালো করে দেখবে, 3-4 বার প্র্যাকটিস করবে, তারপর কোশ্চেন করবে। আর ফার্স্ট টাইম তোমার একটু এলোমেলো লাগতেই পারে। তাহলে আর তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো না দেখো, উল্টাপাল্টা দেখো, তাহলে তোমার কিছু মাথায় থাকবে না। আমি শুরুর দিকে যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো আগে দেখা লাগবে, তারপর এটা প্র্যাকটিস করা লাগবে। তাহলে আমরা টেন স্কয়ার কমন দিব, টেন স্কয়ার থিটা। তোমরা অনেকেই বোঝো, আবার অনেকেই বুঝো না, সেজন্য আমি একটু বুঝাই দিই। কমন মানে হচ্ছে নিচে দেওয়া। আমি একটু বুঝাই, পাশে এক্স স্কয়ার মাইনাস 3x এরকম আছে। এখানে এক্স কয়টা? 2টা। আর 3-র পিছনে এক্স কয়টা? 1টা। কমন দেওয়াকে আমরা দান করা মনে করব। দান করার সময় মানুষ সবসময় কৃপণ হয়, 2-1 জন ব্যতিক্রম আছে যে দান করলে কমে যাবে, সেজন্য কম দিবে। তো এখানে এক্স কয়টা? 2টা। আর 3-র পিছনে এক্স কয়টা? 1টা। ও চাইলেই 2টা এক্স দিতে পারবে, কিন্তু দিবে না, এই যে পিছনে একটা আছে, একটা দেওয়ার জন্য। তাহলে আমরা একটা এক্স দিলাম। কমন নেওয়া মানে হচ্ছে নিচে দেওয়া। তাহলে কি কমন? এক্স স্কয়ার থেকে এক্স কমন, সেজন্য এক্স স্কয়ার উপরে, এক্স থাকবে নিচে, মাঝখানে মাইনাস 3x আছে উপরে। এক্স কমন মানে কই দেওয়া লাগবে? কমন মানি নিচে থাকবে। তাহলে এইখানে এক্স আর এখানে এক্স, এটা কাটা গেলে কি থাকবে? শুধু একটা এক্স থাকবে। আর এখানে মাইনাসে যায় মাইনাস, এক্স কাটা গেলে কি থাকবে? একটা 3 থাকবে। এখন ধরো এখানে 3x নাই, শুধু এক্স আছে। তাহলে সেম কথা, এখানে 3টা থাকবে না, শুধু এক্স বাই এক্স থাকবে। তাহলে যা আছে তাই কমন। তাহলে উপরে এক্স আর নিচে কাটা গেলে এখানে কি থাকবে? একটা 1। তাহলে মেইন টপিকসটা হচ্ছে জাত কমন নিলে 1 থাকে। তাহলে এখানে কি আছে? এক্স, আর আমি কি কমন নিলাম? এক্স। তাহলে যাতে কমন নিলে কি থাকে? একটা 1, সেই জন্য এখানে একটা 1। তাহলে আমি এখানে কি কমন নিলাম? টেন স্কয়ার কমন নিলে এটা কি থাকবে? 1। তোমরা অনেক হয়তো বলতে পারো যে স্যারে তো ভেঙে বোঝাচ্ছে কেন? অনেকে হয়তো বুঝবে না, সেজন্য একটু ভেঙে দিলাম। আমি আর কখনো ভেঙে দিব না কমন দেওয়াটা। তাহলে মাইনাস এখানে কি আছে? সাইন স্কয়ার। এখানে একটু লক করো, এখানে 3x ছিল, তখন 3x এর নিচে কি দিচ্ছিলাম? এক্স। আর এখানে কি আছে? সাইন স্কয়ার। আর কি কমন দেওয়া আছে? টেন স্কয়ার। এখানে 3x আছে, এক্স কমন দেওয়ার কারণে এক্স কার নিচে? 3x এর নিচে। তাহলে এখানে টেন স্কয়ার কমন, টেন স্কয়ার কার নিচে থাকবে? নিশ্চয়ই সাইন স্কয়ারের নিচে থাকবে। তাহলে আমরা কি লিখবো এটাকে? সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি লিখবো? টেন স্কয়ার থিটা ব্র্যাকেট ইনটু কি আছে? কোসেক স্কয়ার থিটা। আমি তোমাদের ম্যাথগুলো করে দিলাম। তোমাদের যদি বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমি সার্থক। তোমরা এগুলো ভালো করে দেখবে। রুট কি আছে এখানে? টেন স্কয়ার থিটা ব্র্যাকেট 1 মাইনাস চিরাচরিত পুরাতন নিয়ম, আমি বলতাম না একটা ঘাড় ধরে নামায় দিতে হবে। তাহলে বুঝতে পারছো কাকে নামায় দিব?
নিশ্চয়ই সাইন স্কোয়ার নামাই দিব। তাহলে সাইন স্কোয়ার থিটা যদি আমরা এখানে সরিয়ে দিই উপরে একটা কী থাকবে 1, অবশ্যই 1 থাকবে। তাহলে সাইন স্কোয়ার কমন দিলে কী থাকবে একটা টেন স্কোয়ার থিটা ব্র্যাকেট ইনটু আছে কোসেক স্কোয়ার থিটা, এই কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা কি লিখব সমান সমান রুট টেন স্কোয়ার থিটা থাকবে, এটা ধরাও যাবে না, টেন স্কোয়ার থিটা 1 মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা থাকুক সাইন স্কোয়ার থিটা। এখন 1/10 মানে কি কট, কট টেনের মধ্যে স্কোয়ার, তাহলে কটের মধ্যে স্কোয়ার হবে কট স্কোয়ার ইনটু বাহিরে আছে কোসেক স্কোয়ার। একটা কথা হচ্ছে আমি ম্যাথটা যেভাবে করে দিচ্ছি তোমাকে ঠিক সেভাবেই করা লাগবে। ডাক্তারের দোকানে ওষুধ বিক্রি করে, আমরা কি মন মতো ওষুধ খাইতে পারবো? ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া লাগবে। ঠিক আমি যে ম্যাথটা যেভাবে করে দিলাম তুমি এইভাবেই করা লাগবে, তাহলেই দেখবে এক সময় যেমন রুগী ভালো হয়ে যায় তুমি এক সময় ভালো হয়ে যাবে সব কিছু মিলিয়ে। তাহলে আমরা কি লিখব রুট, আমরা রুট দিলাম এই টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো সাইন স্কোয়ার থিটা। তোমাদের একটা সূত্র দিছিলাম কট সমান সমান কলি কৌসার, পূর্বের ভিডিও দেখা লাগবে, অথবা কট হচ্ছে টেনের উল্টা। তা টেনের বেলা সূত্র কি ছিল তুমি সাইন করো, তুমি মানে হচ্ছে টেন, সাইন মানে হচ্ছে সাইন, করো মানে কস, তাহলে টেন সমান সমান কি সাইন বাই কস। এখন এখানে কী দেওয়া আছে কট, তাহলে কটের বেলা কী হবে উল্টা, উল্টা মানে কি কস বাই সাইন। তো আমরা উপরে কি লিখব কস, যেহেতু স্কোয়ার আছে আমরাও স্কোয়ার বের করবো কস স্কোয়ার, আর নিচে হচ্ছে কি সাইন স্কোয়ার। কোনো কোয়েশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এখানে কী থাকবে একটা কোসেক স্কোয়ার থিটা। এখন এটা কিন্তু নিচের সাইন স্কোয়ার, এটা কি উপরে সাইন, আমরা কাটা দিব। যারা ম্যাথমেটিক্স ভালো বোঝো তারা কাটাকাটি দরকার নেই, জাস্ট এমনি এমনি বাদ দিয়ে দিবা। তাহলে এখানে কি আছে সমান সমান রুট টেন স্কোয়ার থিটা 1 থাকবে, এইখানে একটা মাইনাস আর কস স্কোয়ার হচ্ছে এই কস স্কোয়ার, ক্লিয়ার। এখানে একটা কোসেক স্কোয়ার থাকবে। আমরা এই পার্টটা উপর নিয়ে আসি, তাহলে আমরা উপর আনলে কি লিখব সমান রুট আছে, আমরা রুট ব্যবহার করব, কি আছে এটা টেন স্কোয়ার, এটা টেন স্কোয়ারই থাকবে টেন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার। আমি তোমাদের সূত্র দিছিলাম একসাথে 17টার মধ্যে এটা একটা সূত্র 1 মাইনাস কস স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার, এই কারণে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর বাহিরে ইনটু কি আছে একটা কোসেক স্কোয়ার, আমি এটা আলাদা করে রাখলাম কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা। দেখো ঠিক আছে কেন। এখন কথা হচ্ছে সূত্রগুলো তোমাদের মুখস্থ করা লাগবে। তোমাদের অনেকের অজুহাত স্যার কখন কোন সূত্র দিব বোঝা যায় না, তখন বোঝাবে যখন তুমি এগুলো প্র্যাকটিস করবে। এখন আমার কথা বুঝবে। তাহলে এখানে রুট স্কোয়ারে কাটা, এটা কি থাকবে 10, আমরা এটা আগের অঙ্কে দিকে আসলাম 10 থিটা। আর এখানে কি রুট স্কোয়ার কাটা, তাহলে মানে কি এটা সাইন থিটা, এখানে এটা সাইন থিটা থাকবে। কোনো কোয়েশন থাকলে কোয়েশন করা যাবে। তাহলে বাহিরে কি আছে কোসেক স্কোয়ার থিটা, সেম আমি এটা কি লিখব সমান টেন থিটা মানে হচ্ছে উপরে কি আসবে ভেঙে লিখব সাইন থিটা বাই হচ্ছে কস থিটা ইনটু, আর এখানে আবার একটা সাইন থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা। তোমাদের অনেকের অভিযোগ যে স্যার এখানে টেন সমান সমান কি 1/cot লিখেন, ওইটা লেখার অসুবিধা কি? ওইটা লিখলে অসুবিধা এক সময় ঘুরে এই লাইনেই চলে আসবে, আমরা প্র্যাকটিস করার সময় ক্যালকুলেশন করার সময় এই লাইনেই চলে আসবে শেষ মুহূর্তে। সেই জন্য তোমাদের কিছুদিন সময় লাগবে এটা বোঝার জন্য। তাহলে এই সাইন কিন্তু উপরে নিচে খালি, তার মনে মনে আপনাকে কি দেবে একটা 1 এমনি দিলাম, 1 দেওয়া যাবে না দিলে সমস্যা নাই। তাহলে এখানে সাইন আর এখানে সাইন, কয়টা সাইন? 2টা। তো গুণ করলে সাইনে আর সাইনে মিলে কি হবে সাইন স্কয়ার, থিটা থাকলে থিটা, ইয়া থাকলে হবে। তো আমি এটা কি লিখবো সাইন স্কয়ার থিটা, প্যাস লাগলে জিজ্ঞেস করা যাবে। আর নিচে একটা কি আছে কস থিটা, কস থিটা
ইন্টু, আর এই কোসেক মানে হচ্ছে সূত্র 1/sin²। এটা কোনো জামলা থাকলে জিজ্ঞেস করো। এখন তোমরা হয়তো বলো স্যার হঠাৎ করে সূত্র আসলো কিভাবে? আমি একসাথে 17টা সূত্র লিখে দিয়েছিলাম। ওই ভিডিওটা মনে হয় 17 মিনিটের মতো, ওই ভিডিওটা ফুললি ভালোভাবে দেখা লাগবে, কয়েকবার উল্টাপাল্টা করে। তাহলে এই sin² উপরে আর একটা sin² কি নিচে, এটা উপরে এটা নিচে, তাহলে এটা দুইটা কি দিব? কেটে দিব। এইটা এটা কাটা, তো উপরে কি আছে? একটা 1, আর নিচে কি আছে? একটা cos θ। তাহলে 1/cos θ মানে কি সূত্র? ওই যে 17টা সূত্র দিয়েছিলাম একসাথে এখানে আছে। 1/cos মানে হচ্ছে sec θ। 1/cos মানে হচ্ছে sec θ। আর এটা দেখো বাম পক্ষ আমাদের কি মিললো? দেখাও যে sec θ সমান সমান √ab cosec²θ। এটা কার সমান? sec θ সমান। তা আমরা কি পাইলাম এই পাশ দিয়ে? ডান পক্ষ ছিল, এই পাশে কি পাইলাম? বাম পক্ষ। তাহলে আমি এখানে বাম পক্ষ লিখবো, বাম পক্ষ। সুতরাং লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আমরা এইরকমভাবে তোমাদের সৃজনশীল দিতেই থাকবো। তোমাদের যে কয়টা সমস্যা সেখানে কমেন্টে জানিয়ে দিবে। আমরা 2 নাম্বার সৃজনশীল শুরু করব। রাজশাহী বোর্ড 2016 সালে এই কোয়েশনটা আসছিল। দেখো পাশে একটা চিত্র আঁকা আছে। একটা রশির নাম হচ্ছে OX, আর একটা রশির নাম হচ্ছে OY। কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে। ও বিন্দুতে দেখো একটা বিষয়, OY আর হচ্ছে OX পরস্পর ও বিন্দুতে মিলিত হলো। তাহলে ও বিন্দুতে যদি মিলিত হয় সেখানে একটা কোণ দেওয়া আছে, দেখো থিটা। দেখো এখানে একটা কোণ দেওয়া আছে থিটা। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ ও বিপরীত দিকে একটা বাহু দেওয়া আছে কি AB। এখানে আবার একটা চিহ্ন দেওয়া থাকবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকে লম্ব বলা হয়। এরকম চিহ্ন কোথাও দেওয়া থাকলে বোঝা লাগবে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বিষয়টা হচ্ছে সূক্ষ্মকোণ যে দিকে আছে তার উল্টা দিকেরটা হচ্ছে বিপরীত বাহু। কোণের উল্টা দিকেরটা বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুটা হচ্ছে AB, আর বিপরীত বাহু AB দিয়ে কার মান দেওয়া আছে? O এর মান। আবার সূক্ষ্মকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে। সূক্ষ্মকোণ হচ্ছে কি থিটা, আর থিটা কোণ সংলগ্ন বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু। কি বাহু? সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহুর নাম কি? OB। আর OB মান কি দেওয়া আছে? X। এখানে X লেখা আছে। এখানে X লেখার কারণ হচ্ছে এটা X অক্ষ বরাবর, সেই জন্য এটার মান X। আর এটা হচ্ছে Y অক্ষ বরাবর, সেজন্য এটার মান হচ্ছে তোমার Y। আচ্ছা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত দিকে একটা লম্ব, সমকোণের বিপরীতটা অতিভুজ। তাহলে নিচেরটার নাম কি? ভূমি। তাহলে OB হচ্ছে ভূমি। ক্লিয়ার? বুঝতে পারছো? OBর নাম ভূমি। আর OA হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীত দিকে। আর AB হচ্ছে লম্ব, এটা থিটা কোণের কোন দিকে আছে? বিপরীত দিকে। তাহলে আমরা কোয়েশনগুলো সলভ করার সময় একটু পড়ে নিই। প্রথম কোয়েশন মানে ক, sec θ এর মান কত? তোমাদের রাজশাহী বোর্ড 16 সালে কোয়েশনে দেওয়া আছে। এখানে cot θ এর মান কত? এটা অতি সহজ। cot θ এর মান কি হবে? tan এর বেলা হচ্ছে লাশ বাসে, এর হবে কি? বাসে লাশ। তাহলে উল্টে যাবে, সেজন্য আমি একটু চেঞ্জ করে এখানে শুধু sec θ দিছি। বই দেওয়া আছে cot θ, আর আমি দিলাম sec θ। এরপরে দেখো এই যে আমি ও আ যে এইগুলো লিখলাম, এগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে উদ্দীপকের আলোকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ কর যে sin² θ প্লাস cos² θ সমান কত? 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এটা পরীক্ষা প্রায়ই আসে। 2008 সালে আমার SSC পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল। গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের আলোকে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a এর মান নির্ণয় করো যখন x এর মান 3 আর y এর মান কত? 4। তাহলে x কে বলা হয় বুঝ আর y কে বলা হয় কোটি। আমরা যখন তোমাদের 12.1 পড়াবো তখন এটা বুঝাই দিব বুঝ আর কোটি কীভাবে আসলো। এখন প্রথম কোশ্চেনটা সলভ করতে আমাকে চিত্র লাগবে।
তাহলে চিত্রের বেলা আমরা sec θ সূত্র জানি না, কিন্তু কজের একটা সূত্র জানতাম, কবরে বয় আছে, কবরে বয় আছে, কবরে কি আছে, বয়। অবশ্যই আমরা মুসলমান হিসেবে যারা মারা যায় তাদের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি আমলের দিকটা ভালো না থাকে তাহলে অত্যাচার শুরু হয়ে যাবে, সেটা বললাম। কবরে কি আছে, ভয় আছে। তাহলে পড়াশোনার পাশাপাশি আমাকে নামাজ রোজা পড়া লাগবে। কবর মানে হচ্ছে কি, কস। এখানে থিটা থাকলে থিটা, এখানে এ থাকলে এখানে এ, কস থিটা সমান কি, বয় মানে হচ্ছে ভূমি। এটা আমি তোমাদের দিয়ে দিছিলাম, তোমরা ভিডিওগুলো উপরের দিকে খুঁজলেই পাবে। ভূমি আর আছে মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে কজের জন্য কি হয়, প্রথমে ভূমি তারপর কি অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি, আগে ভূমি তারপর কি অতিভুজ, তাহলে নিচে অতিভুজ হবে। আর আমি তোমাদের সূত্র দিছিলাম, কজের উল্টা কি, সেক। কজের উল্টা কি, সেক। তাহলে কজের উল্টা যদি সেক হয় তাহলে সেক থিটা ইকুয়াল কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে বিষয়টা কি হয়, কবরের বেলা কি আছে, কবরে বয় আছে। আর সেক যদি হয় তাহলে আছে হবে সামনে আর বয় হবে পিছনে। ধর সেকের বেলা হচ্ছে আছে বয়, আছে মানে অতিভুজ আর ভয় মানে হচ্ছে ভূমি। তাহলে আমরা এটা এই ম্যাথটা করার জন্য আমরা দেখলাম অতিভুজ দরকার আর কি দরকার, ভূমি দরকার। চিত্রের দিকে তাকাও, নিশ্চয়ই তোমরা চিত্রের দিকে তাকিয়ে আছো। এখানে অতিভুজ আর কার মান দেওয়া, ভূমির মান। আমি কিন্তু অতিভুজ মানে ও এর মানটা জানি না, কিন্তু কার মান জানি, ও বি মানে ভূমির মান এক্স। তাহলে আমাকে কার মানটা বাইর করা লাগবে, ও এর মান। এটা বাইর করার জন্য পিথাগোরাসের সূত্র ব্যবহার করা লাগবে। আর পিথাগোরাস সম্পর্কে আমি আমার আগের ভিডিও বলে দিয়েছি, সেই জন্য আমরা ডিটেলস বলতেছি না, তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন চিত্র আমরা এঁকে নিই। প্রথমে শুধু ত্রিভুজটা আঁকলে হবে। আমি একটা আঁকলাম চিত্র, পরে অক্ষরগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ও, এটা এ, এটা বি। ও বির মান হচ্ছে এক্স, এ বির মান হচ্ছে ওয়াই। এখানে সমকোণ দেওয়া আছে, এখানে থিটা দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমাকে সেক থিটা বের করা লাগবে। সেক থিটা বের করা গেলে এই কোণ সাপেক্ষে, সূক্ষ্মকোণ সাপেক্ষে বের করা লাগবে। তাহলে এখানে কি আছে বয়, এটা হচ্ছে আছে, এটা হচ্ছে বয়। তাহলে কার মান দরকার, ও এর মান দরকার। আর এদিকে এটা হচ্ছে এক্স অক্ষ, সেজন্য এক্স। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রশ্মিটা। এখন সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ অর্থাৎ চিত্র লেখা লাগবে। সমকোণী, সমকোণী ত্রিভুজের নাম কি, সমকোণী ত্রিভুজ। আমি চিহ্ন ব্যবহার করিনি সেজন্য ত্রিভুজ লিখলাম বাংলা, এখানে চিহ্ন ব্যবহার করলে লেখা লাগবে না। সমকোণী ত্রিভুজের নাম কি, এ ও বি, এ ও বি। এখন কথা হচ্ছে ত্রিভুজ বলতে গেলে তিন কোণা ঘুরিয়ে বলতে হবে। এটাকে এ ও বি বলা যাবে, অথবা এ বি ও বলা যাবে, অথবা বি ও এ বলা যাবে, অথবা ও এ বি বলা যাবে, অথবা ও বি এ বলা যাবে। তাইলে অথবা বি ও এ, এই 6টা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি বললেই হবে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ ও বি হতে, এ ও বি হতে কার উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস, গোরাসের উপপাদ্য। পিথাগোরাসের কি হতে, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাস উপপাদ্য আমরা তোমাদের পূর্বের ভিডিও বলে দিয়েছিলাম, আবুল দিয়ে একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে কি, ও এস স্কয়ার, ও এস স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস কি, লম্ব স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তুমি লিখতে পারবে। কিন্তু আমি তোমাদের একটা শব্দ দিছিলাম আবুল, এটা দিয়ে বুঝিয়েছিলাম, সেই জন্য একটা ভূমি লিখবো আমরা। তাহলে ও বি স্কয়ার, তাহলে ও বি স্কয়ার প্লাস লম্ব, তাহলে লম্ব মানে কি, এ বি স্কয়ার। পিথাগোরাস মানে স্কয়ার,
এটা আমরা যখন জ্যামিতি বোঝাই তখন এটা আরও ভালো বুঝতে পারবে। আর এখন পিথাগোরাস করাইতে গেলে অঙ্কই করানো হবে না। তাহলে কার মান দরকার? ও এর মান। ও এর মান আমরা থাকো ওই পাশে ওয়ে। ওবির মান কত? এক্স। ওবির মধ্যে স্কোয়ার, সেজন্য কি লিখবো? এক্স স্কোয়ার। এখানে কি চিহ্ন? প্লাস। এবির মান কি? ওয়াই। তাহলে এখানে কি থাকবে? এবির মধ্যে স্কোয়ার, সেজন্য ওয়াই এর মধ্যে স্কোয়ার। এখানে আমরা লিখতে পারবো, বা না লিখলেও চলবে, ও এস স্কোয়ার। আমার কার মান দরকার? শুধু ও এর মান দরকার। তাহলে স্কোয়ার তুলে একটা কি দিব? ওই পাশে রুট দিব, এটাকে বর্গমূল করা বলে। সুতরাং ও এ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি? ওয়াই স্কোয়ার। তাহলে শেষ, ও এর মান বের করা। এখন তোমরা হয়তো মনে করতে পারো, স্যার রুট স্কোয়ার তো কাটা যায়। হ্যাঁ, কাটা যাবে, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে? একটা প্লাস চিহ্ন। এখানে যদি গুণ চিহ্ন থাকতো অথবা ভাগ চিহ্ন থাকতো তাহলে রুট স্কোয়ার কাটা যাবে। বিয়োগ চিহ্ন অথবা যোগ চিহ্ন থাকলে রুট স্কোয়ার কাটা যায় না। তাহলে আমার কার মান পাওয়া গেল? ও এর মান। এখন আমার কার মান দরকার? সেক থিটা। তাহলে সেক থিটা বলে সূত্র কি? আছে বয়। তাহলে আমরা এর একটা মনে রাখবো, কবরে কি আছে? বয় আছে। তাহলে কবরে উল্টা কি? সেক। তাহলে এটা কি হবে? আছে বয়। তাহলে চিত্র হতে, সুতরাং এখানে 3 ফোঁটা দেওয়া লাগবে, অথবা বাংলা সুতরাং লিখলে হবে। কি লিখবো আমরা? চিত্র হতে। কি হতে? চিত্র হতে কার মান দরকার? সেক থিটা। এখানে যা চাই তো আমরা শুধু তাই লিখতাম। তুমি ইচ্ছা করলে এখন এখানে লিখা যাবে মানটা, যে ও এর মান কত আসলো? এক্স স্কোয়ার, উপরে রুট চিহ্ন আছে, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে চিত্রতে কার মান দরকার? সেক থিটা। সেক থিটা বেলা কি হবে? আছে বয়। তাহলে আছে মানে কি? ও এ। বাংলা আমরা লিখলাম না, শুধু মানগুলো লিখলাম। আর বয় হচ্ছে ভূমি। বইয়ের মান কি? ও বি। আমরা সমান সমান লিখব। ও এর মান হচ্ছে রুট ওভার অফ, মান দেওয়া আছে আমরা লিখে নিব, এক্স স্কোয়ার প্লাস কি? ওয়াই স্কোয়ার। ও বির মান দেওয়া আছে, দেখো না? ও বির মান কত? এক্স। এখানে ও বির মান এক্স লিখব। এটাই আনসার। আমরা সাইডে আনসার লিখব। একটু হাইলাইট করে দিলাম বোঝার সুবিধার জন্য। নিশ্চয়ই বুঝতে পারছো। যদি এখানে কোনো কোয়েশ্চন থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের সমাধান করে দেবো আবার। এখন খ নাম্বার কোয়েশ্চনটা, এটা হচ্ছে ক, আমি ক দিতে ভুলে গেছিলাম, তোমরা ক এখানে লিখে নিবে। ক নাম্বার কোয়েশ্চন হচ্ছে, উদ্দীপকের আলোকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে এটা প্রমাণ করা যায়, আমাকে জ্যামিতি ব্যবহার করা লাগবে। জ্যামিতি মানে হচ্ছে এই যে ও এ, ও বি, এ বি, এইসব ব্যবহার করা লাগবে। এই এক্স ওয়াই এগুলো বাদ দেওয়া লাগবে। তাহলে আমরা এটা সলভ করব। আমরা এটা চিত্র থাকবে শুধু ও এ, ও বি, এক্স ওয়াই, সেগুলা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কি বাদ যাবে? এখানে এক্স, এখানে কি বাদ যাবে? ওয়াই, এইখানে বাদ যাবে রুট ওভার। এটা আমরা মান ব্যবহার করব না, এখানে এক্স ওয়াই ব্যবহার করে করা যাবে, আমরা এক্স ওয়াই ব্যবহার করব না, শুধু এই ও এ, ও বি আর এ বি, এই দুইটা ব্যবহার করে করব। তাহলে আমরা যদি এটা করতে যাই তাহলে আমরা এটা লিখব যে চিত্র এটাই থাকবে, এখানে সমকোণী ত্রিভুজ এ ও বি একার উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। এটা আমরা জাস্ট লিখে রাখবো, এটা পরে কাজে লাগবে। সেম এটা থাকবে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ চিত্র এটাই থাকবে, তোমরা এই পার্টটা লিখে ম্যাথটা শুরু করবে, শুধু আর কিচ্ছু না। তাহলে যদি শুরু করতে যাই, ম্যাথটা করার জন্য কার মান দরকার? সাইন থিটা। আর কার মান দরকার? কস থিটা। তাহলে এখানে আমরা সাইন থিটার মান লিখবো, শুধু লিখবো চিত্র হতে। কি হতে? চিত্র হতে। চিত্র হতে কি হতে? চিত্রতে সাইন থিটা। সাইন থিটা। সাইনের বেলা কি হবে? সাগরে লবণ আছে, এটা সূত্র। তাহলে সাগরে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, তো লম্বকে এটা এবি। তার আমরা এখানে এবি লিখব, সাগরে লবণ। আর আছে মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে কি? ও এ। এরপরের অংশ হচ্ছে কজ লাগবে আমাদের। এখানে টেন দেওয়া থাকলে টেন লিখতাম, সেক দেওয়া থাকলে সেক লিখতাম। তারপরে এবং কস থিটা, এবং কস থিটা। আর তোমরা এখানে কস থিটাতে সূত্র দেওয়াই আছে,
কি আছে? কবরে বয় আছে। কবরে মানে হচ্ছে কজ, বয় মানে হচ্ছে বমি, আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে বমি মানে কি? অবি, কবরে মানে কজ, ভয়, আছে মানে অতিভুজ হচ্ছে ওয়ে। এখন ম্যাথটা সলভ করতে গেলে আমাকে বাম পক্ষ সমান সমান কি লিখা লাগবে? ডান পক্ষ। তাহলে আমরা শুধু এখানে বাম পক্ষ লিখে শুরু করব। সুতরাং বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এটা কার সমান হবে? 1 এর সমান। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে এখানে আমরা সাইনের মানটা বসাই দিব। সাইন থিটার মান কত? এ বি বাই হচ্ছে ও এ। মান বসাবো এ বি বাই হচ্ছে এ বি বাই ও এ। যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা মানের উপর একটা হোল স্কয়ার ব্যবহার করব। হোল স্কয়ার মাঝখানে প্লাস। কস থিটার মান কি আছে? ও বি। আর নিচে কি আছে? ও এ। তাহলে এখানে ও এ দিব। উপরে স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার ব্যবহার করব, আর কিচ্ছু না। এটা আলাদা করে রাখার জন্য আমরা একটা টান দিয়ে রাখলাম। এখন স্কয়ারটা উপরও নিব, নিচেও নিব। তাহলে এটা কি আসে? এ বি স্কয়ার বাই হচ্ছে ও এ স্কয়ার প্লাস এখানে আসবে কি? ও বি স্কয়ার আসেন উপরে, ও বি স্কয়ার প্লাস কি আসে? ও এ স্কয়ার। এখন তোমাদের কথা হচ্ছে স্যার যদি এক্স হয় এর হোল স্কয়ার তাহলে আমরা কি লিখি? এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার। কিন্তু তাহলে এক্স স্কয়ার হোল স্কয়ার হচ্ছে এক্স স্কয়ার আর কি ওয়াই স্কয়ার। কিন্তু যদি বাহু হয় তাহলে স্কয়ার হবে শুধু পিছনেরটার উপরে। তাহলে এখানে কি? এ আর বি হচ্ছে দুইটা প্রান্ত, এ একটা প্রান্ত আর বি একটা প্রান্ত। তাহলে শেষ মাথা কি হয়? বি, এই জন্য বির উপরে স্কয়ার। তাহলে এটা বোঝা লাগবে এর উপরও আছে এবং কার উপর আছে? বির উপরে একসাথে আছে এটা। আর এটা বীজগণিতের নিয়ম, আর এটা হচ্ছে জ্যামিতিক নিয়ম। তাহলে আমরা এটা মুছে দিলাম। এখন এখানে লসাগু ধরা যায়। আমরা এখানে নিচে টানে একটু উপর নিয়ে আসি বোঝার সুবিধার্থে। এই লাইনটা তোমরা এখানে নিয়ে আসবো, আমরা এখানে নিয়ে আসলাম। আমার এক স্যারের কথা মনে পড়ে গেল, উনি এরকম টান দিয়ে ম্যাথ করে। তাহলে ও এ স্কয়ার, এখানে কি? ও এ স্কয়ার। দুইটা মিলে আমরা কি লিখব? ও এ স্কয়ার। এটাকে সমহর বিশিষ্ট, সমহর, সমহর মানে হচ্ছে অঙ্কের হরটা নিচে থাকবে আর দুধ জাল দিলে উপরে থাকবে স্বর। এটাকে আমরা হর মনে করব। তাহলে অঙ্কের হরটা উপরে আর দুধের হরটা হচ্ছে দুধের হর উপরে থাকবে আর অঙ্কের হরটা নিচে থাকবে। তাহলে এখানে ও স্কয়ার, এখানে কি? ও স্কয়ার। কয়টা ও স্কয়ার আসবে? একটা। এটা একই রকম হর বিশিষ্ট ভগ্নাংশ, এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে ও এ আর ও এ কাটা যাবে, এটা 1 থাকবে। 1 কার সাথে গুণ? তাহলে এখানে এ বি স্কয়ার থাকবে, এই এ বি স্কয়ার। মাঝখানে একটা কি চিহ্ন আছে? প্লাস, আমিও প্লাস ব্যবহার করব। তারপরে এখানে ও স্কয়ার হচ্ছে হর, আর এ ও স্কয়ার হচ্ছে কি? লসাগু। লসাগু আর হর কাটা গেলে 1 থাকে। তাহলে ও স্কয়ার আর ও স্কয়ার কাটা, তাহলে এটা কি থাকবে? 1। 1 কার সাথে গুণ? ও বি স্কয়ারের সাথে। তাহলে এখানে কি আসবে? একটা ও বি স্কয়ার। আমরা এক জায়গায় পিথাগোরাস সূত্র লিখে আসছি, দেখো উপর লক্ষ্য করে। ও স্কয়ার সমান সমান হচ্ছে ও বি স্কয়ার প্লাস কি? এ বি স্কয়ার। এটা ঘুরায় লিখবো একটু, সমান সমান কি লিখবো? উপর লিখবো, একটু সামনে আনি, ও বি স্কয়ার। ও বি স্কয়ার প্লাস কি? এ বি স্কয়ার। সাজেই লিখলাম। আর নিচে হচ্ছে ও স্কয়ার। এটাকে 1 নাম্বার দিয়ে রাখি আমরা, তাহলে সুবিধা হবে। এখন এক টঙ্গে তাকিয়ে দেখো, ও বি স্কয়ার প্লাস কি? এ বি স্কয়ার আছে। তাহলে আমার কি পাইলাম? ও বি স্কয়ার প্লাস কি? এ বি স্কয়ার। এটা মান কত? ও স্কয়ার। আমরা উপরে কি লিখবো আবার? ও স্কয়ার। কার স্কয়ার? ও স্কয়ার। আর নিচে কি আছে? একটা ও স্কয়ার। এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। এটা কি পদ্ধতি? জ্যামিতিক পদ্ধতি। তাহলে কত নং হতে? এখানে বোঝার জন্য লিখে রাখবো 1 নং হতে। কত নং হতে? 1 নং হতে। এগুলো পরীক্ষায় দেওয়া যাবে, না দিলেও চলবে। উপরে ও স্কয়ার আর নিচে ও স্কয়ার কাটা, তাহলে একটা কি থাকে? একটা
1। তাহলে দিয়ে তাকায় দেখো আমাদের বাম পক্ষ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, ডান পক্ষ কী ছিল 1, আর আমাদের কি মিলে গেল 1 মিলে গেল, সুতরাং এটা কী পক্ষ ডান পক্ষ। এখানে সমান সমান লিখব ডান পক্ষ, তোমরা লিখে নিবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এইটা আমরা এখানে x6 দ্বারাও করতে পারতাম, শুধু এখানে লিখতাম দেওয়া আছে OB ইজ ইকুয়াল টু এক্স, আর এখানে কি লিখতাম AB ইজ ইকুয়াল টু ওয়াই, তখন এখানে মান বসাইতাম, এই OBর মান হতো এক্স স্কোয়ার, ABর মান হতো কি ওয়াই স্কোয়ার। এখানে এটা থাকতো, এখানে শুধু এই ABর মান আমরা কি লিখতাম ওয়াই, আর এই ও এর মান এখানে লিখে রাখতাম, ও এর মান হচ্ছে রুট ওভার এটা লিখতাম যে মানটা আসতো। এটা আমরা না করে আমরা এভাবে করে দিলাম, এটা হচ্ছে কি পদ্ধতি জ্যামিতিক পদ্ধতি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রায় পরীক্ষাতেই আসে, এটা আগে প্রায় 1 বছর পর পর কোয়েশ্চেনটা আসতো, ইদানিং কম আসতেছে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা গ নাম্বারটা সলভ করবো তোমাদের জন্য। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি আবার সেম ভুল করলাম, এখানে প্রথম ক লিখা আছে, এখানে দ্বিতীয় কটা লিখা লাগবে, মানে খ, তোমরা এখানে খ লিখে নিও। এখন আমাদের হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন, কি দেওয়া আছে উদ্দীপকের আলোকে সাইনে বাই হচ্ছে ডিভাইডেড বাই 1 মাইনাস কজে প্লাস 1 মাইনাস কজে ডিভাইডেড বাই কি সাইনে। এই ম্যাথটা সলভ করার জন্য আমাকে কোন কোন সাপেক্ষে এ কোন সাপেক্ষে, আর উপরটা সলভ করার জন্য কোন কোন সাপেক্ষে থিটা কোন সাপেক্ষে। তাহলে চিত্রটা আমরা এঁকে নেই, এটা আমি মুছে দিব। গ নাম্বার দেব এখানে, এখানে সলভ করতে যাব আবার শর্ত এগুলো আমি মুছে দিব। সাইন কজ এটা আমার লাগবে, কজ সেকেন্ডটা মুছে দিব। এখানে ম্যাথটা করতে হলে আমার কস থিটা দরকার, এখানে কস থিটা জাত কি আছে, এখানে কজ এর, সুতরাং এখানে শুধু ইয়া লেখা লাগবে আর কিচ্ছু না। এখানে একটা ইয়া হবে, এখানে বি থাকলে বি লিখবো, আর একটা সাইনের মান দরকার, মানে এই কবিতার অংশটুকু আমার ব্যবহার করা লাগবে ম্যাথে। আবার এক্স এর মান দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 3y ইকুয়াল 4। আমরা চিত্রটা এঁকে নিই প্রথমে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা ও, এটা হচ্ছে টিটা দেওয়া যাবে না এখানে, কারণ এখানে টিটার ব্যবহার নেই, শুধু ইয়ার ব্যবহার। তাহলে এটার নাম হচ্ছে এ, এটার নাম কি বি, এখানে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব। এখন কথা হচ্ছে এখানে ওবির মান এক্স দেওয়া ছিল না, ওবির মান কত এক্স, এখানে আমরা এক্স লিখে রাখবো, আর এখানে কি দেওয়া ছিল ওয়াই। আবার চিত্রে এক্স এর ভ্যালু কত 3, তাহলে আমরা এখানে সমান সমান কি লিখবো একটা 3 লিখতে পারবো। এখানে আমরা নিচে লিখবো, অবশ্য বোঝানোর জন্য লিখতেছি ওয়াই ইকুয়াল কত 4, তোমরা চাইলেও লিখতে পারবে, সমস্যা নেই। তাহলে ও বির মান হচ্ছে 3 আর এ বির মান কত 4, তাহলে আমার কার মানটা লাগবে নিশ্চয়ই ও এর মান। আমরা আগের ম্যাথটা যেভাবে পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করছিলাম এটাতে সেম পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করব, শুধু এখানে আমরা এগুলো মুছে দিব, এক্স থাকবে আর ওয়াই থাকবে। এখানে কি লিখবো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেওয়া আছে, আমি পুরোপুরি লিখলাম না। এক্স ইকুয়াল হচ্ছে 3, এখানে একক লেখা লাগবে একক। ওয়াই ইকুয়াল হচ্ছে 4, এখানে একক, এখানে এবং থাকবে। এখন কথা হচ্ছে এক্স এর মান ওয়ের মান, তা আমার কার মান দরকার, এক্স মানে কি ওবি, আর ওয়াই মানে হচ্ছে কি এবি, তাহলে কার মান নাই ও এর মান নাই অথবা এ ওর মান নাই, এটা আমাকে বের করা লাগবে। আর এখানে একটা অপশান দেওয়া আছে দেখো সাইন এ, আর একটা হচ্ছে কজ এ, তাহলে কোন কোন সূক্ষ্মকোণ এ এক কোণ শোন, আমাদের এইখানে দাগায় রাখতে হবে এটা এখন। তাহলে এইটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এক্স এর মান ও এর মান লেখা আছে, আমরা কি বের করব ও এর মান। এখন সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ ইয়া ওবি কার উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য। আমি পিথাগোরাস বানান পুরোটা লিখলাম না, পিথাগোরাসের উপপাদ্য হতে, এটা তোমরা লিখে নিবা। অতিভুজ স্কয়ার মানে কি
ও স্কোয়ার, নিশ্চয়ই এটা মনে আছে তোমাদের, সমান সমান ভূমি স্কোয়ার মানে হচ্ছে ও বি স্কোয়ার, প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে কি এ বি স্কোয়ার। এইখানে দেখো ওবির মান আছে, ওবির মান কত এক্স, আর এক্স এর মান কত 3, তাহলে এখানে মান কত আসবে 3 স্কোয়ার, প্লাস এবির মান হচ্ছে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 4, এখানে 4 ওর উপরে স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9, আর 4 স্কোয়ার মানে কত 16, 16 আর 9 একসাথে করলে আসবে কত 25। কার মান দরকার ও এর মান, তাই আমি বা লিখবো, এখানে তুমি ইচ্ছা করলে ও স্কোয়ার লিখা যাবে, আমি লিখলাম না। ও এ ইকুয়াল রুট ওভার অফ 25 মানে স্কোয়ার টু পাশে রুট 25, সুতরাং ও এ ইকুয়াল কত আসলো 5। তাই আমি এখানে কী লিখবো, এটা 5 লিখবো। তো এখানে ওবি কী লিখবো, এটা এক্স, আর এক্স এর মান কত 3, তাই এখানে আমি 3 লিখবো এখানে, আর ও এর মান হচ্ছে কত 4, এখানে 4 লিখবো। এখন কোন কোন সাপেক্ষে প্রমাণ করা লাগবে আমাকে, এ কোন সাপেক্ষে, দেখো সাইন এ আর হচ্ছে কজে, তাহলে চিত্র হতে কি লাগবে নিশ্চয়ই সাইন, তাহলে এটা আমি মুছে দিব, এটা আমার আর কাজে লাগবে না, এটা আমি পুরোটা মুছে দিব। তোমরা পরের অংশ তোমাদের কাতায় তো থাকবে, পরের অংশ চিত্র হতে সাইনে কি হতে, চিত্র হতে সাইন এ, এখানে টিটা দেওয়া থাকলে টিটা, এ দেওয়া থাকলে এ, বি দেওয়া থাকলে বি, তাহলে কোন কোন এ কোন, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা কি লম্ব, সাগরের লবণ আছে, লবণ কত 3, আর আছে কত 5, ক্লিয়ার। খার মান দরকার আবার কজে, তাহলে এবং কজে লিখব, এবং কজ এ। কবরে ভয়, ভয় মানে কত ভূমি, তাহলে ভূমি কত, এটা কিন্তু কখন, তাহলে এখন ভূমিকে 4, কবরে বয়, ঠিক আছে। সাগরের লবণ আছে, কবরে বয় আছে, বয় মানে হচ্ছে 4, আর আছে মানে কত 5, তাহলে এটা কি রাশি পদত্ব রাশি, সুতরাং পদত্ব রাশি। পদত্ব রাশি মানে হচ্ছে দেওয়া রাশি, তোমরা ইচ্ছা করলে এখানে এখন লিখে শুরু করতে পারবা। পদত্ব রাশি সমান সমান সাইন এ বাই সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ, প্লাস উপরে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ বাই হচ্ছে সাইন এ, এই কারণে আমরা শুধু মানগুলো বসাই দিব আর লসাগু নিব। তাহলে সাইনের মান বসালে কি আসবে 3/5, উপরে 3/5, আর নিচে কি 1 মাইনাস কজের মান হচ্ছে 4/5, এই 4/5, প্লাস উপরে কি 1 মাইনাস কজের মান 4/5, আর সাইনের মান হচ্ছে 3/5, বুঝতে পারছো, সমান সমান। আমরা আবার স্ট্রেট লাইন দিব, তো উপরে কত থাকে 3/5, 5 একে 5, এখানে বিয়োগ দিব 5, 5 হাতে কত বাদ 4 বাদ, তোর উপরে কী দেবে একটা 1, উপরে 1/5, ক্লিয়ার। লসাগু এটা, আশা করি এটা তোমাদের বোঝানো লাগবে না। প্লাস আবার এই 5 কার সাথে 1 এর সাথে, তাহলে গুণ হবে কত 5, উপরে একটা কি আসবে 1, আর নিচে কি আসবে একটা 3/5। বাঘের টান একটু বড় রাখবো আমরা, এইটা হচ্ছে বাঘের টান, তাহলে এটা আমার লাগবে না ম্যাথে। এখন দেখো বাঘের টান ঠিক থাকবে, এখানে কি আসবে 3/5, বাঘটা গুণন 5 কই যাবে উপরে, 1টা আসবে নিচে, প্লাস এখানে কি আসবে 1/5, বাঘ চিহ্নটা গুণন 5 উপরে, 3টা কি আসবে নিচে, তাহলে এইখানে 5 আর এখানে 5 কাটা, তার মানে এখানে কী থাকে একটা 3, নিচে অনের ভ্যালু থাকে না, প্লাস এই 5 আর 5 কাটা, ওর একটা কী থাকে 1, নিচে একটা কী থাকে 3, তাহলে এটার নিচে মনে মানে কি আছে 1, লসাগু কত আসবে 3, তাহলে এই 3 দিয়ে 1-এর ভাগ করলে একটা 3 থাকবে, আর উপরে 3 গুণ করলে 3 3-কে 9, 3 গুণ 3 9 হয়, প্লাস এই 3 আর 3 ভাগ করলে কি থাকবে 1, আর উপরে একটা কি আছে 1, তাহলে 3 দিয়ে 3-এর ভাগ করলে 1 থাকবে, আর উপরে 1-এর সাথে গুণ করলে একটা কি আসবে 1, তাহলে উপরে 9 আর 1 যোগ করলে কত হয় 10, এটা আমরা এই পাশে লিখি, সমান সমান উপরে আসবে 10 বাই কত 3, এইটাই অ্যান্সার। তোমরা ইচ্ছা করলে এটাকে সমস্ত করা যাবে, না করলেও চলবে, এটাই অ্যান্সার 10/3। ধন্যবাদ সবাইকে।
তোমরা যদি কোনো সমস্যা ফিল করো কোথাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।